আমি প্রথমে বলেছিলাম যে চৈতন্য মহাপ্রভুকে একটু হাওয়া দেওয়ার ব্যবস্থা করি, বাকিটা আমি বলিনি। দেখলেন তো চৈতন্যের কথা, এখনই পাখায় কাপড় জড়ে গেল। তোমরা পাখা নেবে, গৌরকে গরমে রাখবে, হবে? মানুষ মরবে না, মানুষ কই মাছের জাল, ও যত গরম পড়ুক তবু থাকবে। কিন্তু খানিক পরে গৌর চলে গেলে আর তাকে পাবেন না, এটা মনে রাখবেন। কত কোটি কল্প যুগ এই বাস্তুতে কেউ পুণ্য করেছিল বলে তাই চৈতন্য আর নিতাই চাঁদ দুই ভাই এসেছে। একদিকে কৃষ্ণ আর বলরাম, যিনি জাগ্রত বিগ্রহমান, যিনি মানুষের বাড়িতে আগুন লেগে গিয়েছিল, সে আগুন ছাড়াতে গিয়েছিল আমার দশক গ্রামের বলরাম। আহা, কি তার রূপ, কি তার রূপের ছটা, কি তার অমৃত কাহিনী। আজকে তাকে একটু হাওয়া দেবেন না? আপনারা সেজে গুজে সব এসেছেন গোবিন্দের কাছে যে আমাকে আমার স্বামী কত টাকার গহনা দিয়েছে, কি আর এসে গোবিন্দের লীলা তো শুনি না, শুধু বক বক করছি আর শুধু খাওয়ার দিকে দেখছি কখন পক্তটা উঠবে, আমরা গিয়ে আবার টুক করে বসে। কি বাবা, শুনতে খারাপ লাগবে কিন্তু অপ্রিয় সত্য কথা। এই জন্য আমি এই কাছাকাছি, আমার নিবাসের কাছাকাছি কোনো প্রোগ্রাম আমি করি না। শুধু আমার বন্ধু এই ভীমের অনুরোধ রাখার জন্য আমি এসেছি। কেন জানেন তো? বলে প্রতিদিন তো দেখি ওকে, ওর কীর্তন কেন শুনি? এখানে যদি সুমন ভট্টাচার্যকেও আনতেন তাও কীর্তন কেউ শুনবে না। বলে কেন? এখন মানুষ শুধু খাবে আর ঘুমাবে। কাজের মধ্যে দুই, খাই আর শুই। আর একটা বাড়তি আছে, পরচর্চা করি। কি বাবা, এই কলিযুগের আচরণগুলো এখানে। আমি যখন বাবার সঙ্গে গান গাইতে আসতাম, মানুষ হরিনাম শোনার জন্য পাগল, আর এখন শুধু কথা বলার জন্য পাগল। দেখো, তোমরা বাতাস খাবে, গোবিন্দকে গরমে রাখবে, গোবিন্দ অক্ষরে অক্ষরে সাজা দিয়ে দেবে। একে ভাবেন না এ কাঠের পুতুল, কথা বলতে জানে না। এ যেদিন কথা বলবে তোর বাবার বাবা আসলেও আর কথা বন্ধ করতে পারবে না। একটা শব্দ আছে না ডেফিনেশনে, ডাক্তারে, ডাক্তার এসে নাড়ি ধরে চেক করে, ডাক্তারে। কিন্তু কথাটা ভালো করে শুনে নেবেন, ডাক্তারে, তারে ডাকো, ও ডাক্তার নয়, ওপরওয়ালা ডাক্তারকে ডাকো। যে ডাক্তার তোমার আমার সকলের রোগ এক ঔষধে ভালো করতে পারে। তাই এই পৃথিবীতে তিনি ভিন্ন আর কেউ নেই, তিনি এক ব্রহ্ম আর দ্বিতীয় কেউ নয়। তাই তাকে একটু যত্ন করুন, তবেই তো পাবেন তার লীলা, আস্বাদর মধুরময় লীলা। আজকে দেখবেন যাদের বাড়িতে ছোট্ট বালকের অন্নপ্রাশন উপলক্ষে যিনি আপনাদের জন্য এত আয়োজন করেছেন, হয়তো তিনি হয়তো শুনতে পাচ্ছেন না, নানান কাজে ব্যস্ত, আপনাদের জন্য আয়োজন করেছেন। আপনারা একটু শুনুন, দেখবেন 5 বছরের ছেলে কেমন করে গোবিন্দকে খাওয়াবে গো। মুকুন্দ কবিরাজ, বাবা এখানে চলে আসো, বাবা এই জায়গায় চলে আসো, আসো এখানে চলে এসো, বাতাস লাগছে। আচ্ছা, মুকুন্দ কবিরাজ তিনি কি করলেন না, মুকুন্দ কবিরাজ তিনি ছোট্ট ভাইকে যখন পেলেন না, কাঁদতে কাঁদতে তিনি নিজে বাড়ির দিকে আসছে গো, আর বদনে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কবিরাজ বাড়ি এলেন, বাড়ি এলে এই সুন্দর রাজ পরিবেশ, জমিদার বংশকে রক্ষা করলেন আর গোপীনাথের পুজো করলেন, গোপীনাথের সাধন ভজন করে আর বাবার মতো কবিরাজ গিরি করে, ঔষধ দেয়, মানুষের রোগ হয়ে গেলে মানুষকে সারায়, আর কৃষ্ণ নাম হরি নাম করে, আর গোবিন্দকে মনে মনে ডাকে গো কৃষ্ণ মধুর না। একবারে জপরে ও বীরা শান্তি পাবি রে মনন্তরে, কৃষ্ণ মধুর না জপরে
হব পারে রে মন আমার কৃষ্ণ মধুর নাম জপরে নবীর শান্তি পাবি মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে নবীর শান্তি পাবি রে মনন্তরে। রামে নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার যেন শিলা ভাসিল সাগরেতে আমার কুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রামে তাহারে কৃষ্ণ নামে দেহ মন সপিলে কৃষ্ণ নামে দেহ মন সপিলে ওরে ভাবের যন্ত্রণা রবে না রে মন আমার কৃষ্ণ মধুর জপরে নবীর শান্তি পাবি মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে নবীর শান্তি পাবি রে মনন্তরে। ঔষধ দিল রে আরে ঔষধ দিল রে ঔষধ দিল রে ঔষধ দিল রে যাদের পেটের ব্যথা হলো তাদের ঔষধ দিল রে আর যাদের পেটের ব্যথা হলো তাদের ঔষধ দিল রে। ঔষধটা কি ভালো করে জানেন কি? ঔষধটা হচ্ছে গোপীনাথের প্রসাদ রে গোপীনাথের প্রসাদ রে ওরে গোপীনাথের প্রসাদ রে গোপীনাথের প্রসাদ রে ওরে পেলে সর্ব রোগ যাবে দূরে গোপীনাথের প্রসাদ রে আর গেলে সর্ব রোগ যাবে গোপীনাথের প্রসাদ রে। আচ্ছা প্রসাদ পেলে কি রোগ দূরে যায়? তাহলে এইখানে প্রসাদ পেলে কি রোগ দূরে যাবে? আলবাদ যাবে যদি মন আপনার শুদ্ধ থাকে। যদি মন যদি শুদ্ধ না থাকে তাহলে হবে না। তার প্রমাণ দেখে নেন দর্শন শাস্ত্রে যারা পড়াশোনা করেছেন দর্শন শাস্ত্রে একটি গ্রন্থ আছে তার নাম দর্শন শাস্ত্র। বিএতে যারা পড়ছেন বিএ ফার্স্ট ইয়ারে দেখবেন তাতে আছে একটি লেখা আছে লেখকটার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। তিনি লিখেছিলেন দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাজ ভিজিগেটর মেচেনেস্ট কাইন্ড শরণাগতি বেশ দা মেডিসিন হরিনাম বেশ দা মহাপ্রসাদ। অর্থাৎ যখন আপনি ব্যাঙ্গালোর থেকে ফিরিয়ে আনবেন চেন্নাই থেকে ফিরিয়ে আনবেন ডাক্তারবাবু যখন বলে দেবে যা খায় খাইয়ে দাও তার মানে কি রোগ হয়েছে? ক্যান্সার। যা রোগ খায় মানে যা খায় খাইয়ে দাও তার মানে একটাই ঔষধ আর ও বাঁচবে না। তখনই আপনারা ঘটা করে পাড়ার কোনো গ্রামে কোনো বিখ্যাত বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে ডেকে একটু ভাগবত কথা বলেন আর একটু খাওয়ার আয়োজন থাকে। দেখবেন একজন শুয়ে করছে একজন বসে করছে একজন দাঁড়িয়ে করছে। তফাৎটা কি? তফাৎটা এটা যে রুগী সে তো শুয়ে আছে সে শুয়ে শুয়ে হরিনাম গাইছে আর যিনি পাঠ করতে আসছেন তিনি বসে বসে পাঠ করছে ভাগবত কথা বলছে। আর কেউ কেউ জায়গা পায়নি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম গাইছে রাধে রাধে কেউ ভগবানের জন্য কামনা করছে। কিন্তু ওই জায়গায় যদি আপনি গোবিন্দকে এক ফোঁটা চোখের জল দিয়ে বলেন গোবিন্দ তুমি এবারে মতো আমায় ক্ষমা করো আমি যদি ভালো হয়ে যাই তোমার নাম গান গাইব আর আমি মাছ চিংড়ি পাবো না। আলবাদ সত্য প্রসাদেই মুক্তির ফল আছে। তার প্রমাণ দেখুন বাড়িতে যদি শাক রান্না করেন কতবার বাছাবাছি করে পরিষ্কার করা করে রান্না করে। এখানে যে ৩,৫০০ ৪,০০০ ৫,০০০ ভক্তের সেবা হয়েছে শাককে বেছে রান্না হয়েছে। শাকে কি পোকা নাই? শাকে কি জোনাকি পোকা নাই? শাকে কি টিকটিকি নাই? কেউ গ্যারেন্টি দিতে পারবে? রান্না সবজি আমি না করতে করতে কারেন্টটা চলে গেছে ওই টিকটিকিটাই আঁটির ভেতরে ছিল কোটা হয়ে চলে গেছে। কিন্তু দেখবেন গোবিন্দের এমনই মহিমা এই ধামে প্রসাদ পেয়ে কেউ অসুস্থ হবে না। কারণ এই ধামে যদি কেউ প্রসাদ পেয়ে অসুস্থ হয়ে যায় তাহলে আর নাম যজ্ঞ কেউ করবে না। এই জন্য বলা হয় এটা বৃন্দাবন। তাহলে যার জন্য আপনার প্রসাদ পেতে লাইন দিয়ে দাঁড়িয়েছেন একবার জিজ্ঞাসা করেছেন যে মানুষটার জন্য যার জন্য আপনারা আজকে প্রসাদ পেতে পাচ্ছেন ওকে জিজ্ঞাসা করতে তোমার খাওয়া হয়েছে? তার কথা কেউ বলে না। কিন্তু নিমন্ত্রণের সময় বলা হয়েছিল আজ বেলা 10টার সময় হরি দর্শন হরি নাম শ্রবণ প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ প্রসাদের শেষে। কিন্তু আজকে আমরা প্রসাদ নিচ্ছি ফার্স্ট হরি দর্শন লাস্ট।
তাই গৌরহরি বল শুনতে বড় খারাপ লাগবে, আর জীবনে ডাকবেন আমাকে? আমার কথাগুলো একদম কাঁটার মতো বিজে বিজে লাগে, কারণ আমি টাকা নেব ডাঁটে, কথা বলবো কোমরে। মিথ্যা কথা কি? এই কথাগুলো মিথ্যা। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, যখন কোনো পথ খুঁজে পাননি, তখন আপনি কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেলফিশম্যান হলো মানুষ, যার নাম হচ্ছে স্বার্থপর। স্বার্থ যতক্ষণ মানুষ আছে ততক্ষণ, স্বার্থ নাই আর ভালোবাসা নাই। দেখেন না একটা গান আছে ফিল্মে, মানুষ আর তো নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, সংসার ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজে নিজে। কিন্তু স্বার্থ ত্যাগী হলো গোবিন্দ, আর স্বার্থ ত্যাগী হলো মা বাবা। এর মতো আর কেউ হতে পারে না। কে বলেছিল জানেন এই কথাটা? এই গানটা কোত্থেকে রচনা জানেন? প্রভাস যোগ্য থেকে। এই গানটার প্রভাসে রচনাহিত হইলেন সুদামা বিপ্র ঠাকুর। ভালো করে দর্শন করে নিবেন, এই গানের জন্ম কে দিয়েছে? সুদামা। কৃষ্ণ আজ হাম তুমকে লিয়ে চিপুটি কোনা লেকে আয়া, উसीलिए आप हमको दर्शन दिया। कुछ नहीं लेके आया था, आप हमको भी नहीं दर्शन दिया था। लेकिन মানুষ আজ নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের, তুমিও স্বার্থ। তোমাকে যে ভক্তি করে ডাকে তুমি তারই বেশি ক্ষতি করো, আর যে তোমাকে ডাকে না তারই তুমি পরিপূর্ণ করে দাও। সুদামার কথা শুনে কৃষ্ণ বলছে, তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে সুদামা? হ্যাঁ বলতে পেরেছি, কারণ তুমি আমার আর আমি তোমার। তোমাকে দিইনি বলে না, না, আমি তো তোমার কাছে কোনোদিন চাইবো না, তুমি দিলেও আমি নেব না। একমাত্র স্বার্থ ত্যাগী বন্ধু ছিল কৃষ্ণের। সকল বন্ধুর মধ্যে শ্রেষ্ঠ বন্ধু হলো সুদামা। মৃত্যুকাল পর্যন্ত কোনদিন গোবিন্দকে চাইল না। আজকে কত পুণ্যের ফলে আপনারা এসেছেন। এই গোপালপুর গ্রামটা অতি সুন্দর। পূর্ব মেদিনীপুরের গোপালপুরে হরিনামের মেলা বসেছে এক ব্যক্তির বাড়িতে, খুব দুস্থ ব্যক্তি। একটু ছোট একটা মিষ্টি দোকান আছে। এই মিষ্টি দোকানে বিক্রি বাটা করে আমার কাছে গিয়েছিলেন 6 মাস আগে। আমি তো না বলে দিয়েছিলাম প্রথমে, না হবে না, যাও। কুকুর ছেড়ে দিয়েছি, ঢুকতে পারবে না, যাও। কাছাকাছি গান করব না, আমি এই দুঃখে গান করি না কাছে। আপনারা ভাবতে পারবেন না, বলবেন এ গর্ব করে বলছে। এই জানোয়ারটাকে দেখার জন্য মানুষ পাগল হয়। বর্ধমান বলুন, 24 পরগনা বলুন, কলকাতা বলুন, ঝাড়খণ্ড বলুন, বাংলাদেশ বলুন, দেখার জন্য পাগল হয়। আজকে আমাকে নাই বা দেখুন, আমার নাই বা কীর্তন শুনুন, কিন্তু গোবিন্দকে তো প্রণামটা করবেন। যার জন্য আপনি নয়ন পেয়েছেন, যার জন্য আপনি বদন পেয়েছেন, যার জন্য কান পেয়েছেন, হাত পেয়েছেন, এত সুন্দর শরীর পেয়েছেন, এ দয়াটা যদি তাকে না দান দিতে পারলেন, আর কোনোদিন আপনাকে দান দেবে? ছোট্ট বাগখানা দেখে নে, গুজরাটে একটা কারখানা আছে। সে কারখানাতে একটা চাকর গেছে কাজ করার জন্য। बोले बाबूजी हमको एक नौकरी दो ना, हम नौकरी करने के लिए आए, कोई भी वेतन नहीं लगेंगे, शुद्ध तो खाने देंगे, हम काम करेंगे। बोले बेटा ठीक है, आ जाओ जल्दी। बोले तुम्हार डिউটি কি? না তোমার ডিউটি হচ্ছে টেবিলটা মুছে দেওয়া, বাড়িটা পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, আর টেবিলের উপরে দুটো জল বোতল রাখা। কাজ কটা? 3টি। ঘর ঝাড় দেওয়া, টেবিলটা মোছা, আর টেবিলের উপরে দুটো জলের বোতল রেখে দেওয়া। আপনি টেবিলটাও মুছলেন না, ঘরটাও ঝাড় দিলেন না, টেবিলের উপরে দুটো জল বোতল রেখে দিলেন। মালিক যখন চেয়ারে বসবে, চতুর্দিকে যখন টেবিল নোংরা থাকবে, দরগর নোংরা থাকবে, আপনাকে আর চাকরিতে রাখবে? ঠিক তেমনি
আজকে ভগবানের কাছে আপনাদের হরিনামে দেখাবে বলে, হরিকে দেখাবে বলে আপনাদের বাড়িতে নিমন্ত্রণ করে এসেছে। আপনারা হরিকে দর্শন করবেন, হরি নাম লীলা আস্বাদন করবেন, প্রসাদ পাবেন। আপনারা তিনটার একটা করলেন, গোবিন্দ আর আপনাদের চাকরি দেবে। আজ আমি গর্বিত, আজ আমি গর্বিত যে মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছিলাম, যে বাবার ঔরসে আমি পৃথিবীতে এসেছিলাম। নিশ্চয়ই তাদের কোনো সুকৃতি ফল কোথাও ভালো ছিল, তাই আজ আমি আপনাদের কাছে আসতে পেরেছি। ব্যাসদেবের আসন কীর্তনিয়া হতে গেলে সাত্বিক হতে হবে, তাই চাবুকের মতো কথা বলল, মানুষ তা সাদরে গ্রহণ করে নেবে যে চাবুকটা আরাম আছে। আর মাছ খাওয়া কীর্তনে হলে কি হবে? হবে মাছ মাংস খাবি, কীর্তন গাইবি, যত ভালো কর তোর কথা কাজ দেবে না। আমার কথাগুলো কিন্তু চাবুকের মতো লাগছে, তবু মানুষ বসে বসে শুনছে। কেন বলুন তো? আমি সাত্বিক, আমার মা প্রসাদী, আমার বাবা প্রসাদী, আমিও প্রসাদী। আজকে আমারও খোকা ও প্রসাদী, ও মাছ চিংড়ি খায়, বললেই বলবে না এখান থেকে নিয়ে যা। তাহলে সাত্বিক হতে হবে। আপনাদের এই গোপালপুরে নিতাই চাঁদের একটা সম্প্রদায় আছে, তারা মাছ চিংড়ি খায় না, হরিনাম সংকীর্তন করে। হয়তো তাদের সুরগুলো ততটা ভালো নয়, কিন্তু তাদের বচনগুলো ভালো, এটা জানতে হবে। সাত্বিক আহারের মুখে হরি কথা, কৃষ্ণ কথা শুনতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিল্লমঙ্গল বলেছিল, আমি মদ খেয়েছি বলে তুমি আমাকে দেখা দিলে না, আমি পতিতালয়ে গেছি বলে তুমি আমাকে দেখা দিলে না, তাই এ দেহ রাখবো না, আমি ভাসিয়ে দেব। যখন নিজে তার নিজের ভুলটা বুঝতে পেরেছিল, তখনই কানাই ভগবান গিয়ে বিল্লকে কোলে নিয়েছিল। বিল্ল তার জগতের আলাদা মানুষ ছিল। আমরা কি সেই জগতের মানুষ হতে পারবো যে একনিষ্ঠ করে তাকে ডাকবো? তাই যেটুকু সময় এসেছি, যদি তাকে একটু দর্শনটাও করি, একটু প্রণামও করি, তাতেও জীবনটা ধন্য হবে। যে গোবিন্দ সারা জীবন পাপ করেও তোমার কাছে সে আত্মসমর্পণ করেছি, প্রমাণটা মিলিয়ে নেবেন। স্কুলে যদি ছেলে যায়, স্যার যদি নাম ধরে ডাকে, রোল নাম্বার ধরে ডাকে, স্যার ইয়েস স্যার বা প্রেজেন্ট স্যার বলে ডাকে, তখনই তার রেজিস্ট্রেশন খাতাতে একটা নামে উল্লেখিত টিক চিহ্ন পড়ে। আর যদি আপনি থেকে না বলেন, হাত তুলে না হরিধ্বনি দেন, রেজিস্ট্রির খাতাতে নাম উঠবে? একদিন আমি আপনি সবাই মিলে আমরা জমলোকে যাব, চিত্রগুপ্তকে যখন ধর্মরাজ বলবে, এই দেখো তো এর কতটা পাপ আর কতটা পুণ্য আসে, তখনই যখন চিত্রগুপ্ত দেখবে আপনার খাতায় কোনো নাম নাই, তাহলে আপনাকে ভালো করেই লোহার কড়াতে গরম তৈলে ডোবাবে আর উঠাবে, বলে আর মানব জনম নিবি, নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পাদে, দেবতা মানব চিন্তসী, মানব কিং করিস। শ্লোক বললো, আমি না, বলছে নিষ্পদ মানে যার চরণ নাই, নিষ্পদ পদচিন্তসী, যার চরণ নাই সে চরণের জন্য গোবিন্দের কাছে চিন্তা করছে। গোবিন্দ তুমি যদি আমাকে চরণ দিতে, আমি হরিনাম শুনতে যেতাম। নিষ্পদ পদচিন্তসী, তার পা নেই বলে, তার চরণ নেই বলে সে গোবিন্দের কাছে কামনা করছে, বাসনা করছে। নিষ্পদ পদচিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পাদে, যে যার বাক্য বলতে পারে, তার চারখানা পা, সেটা কুকুর হতে পারে, গাধা হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, বাঘ হতে পারে, হরিণ হতে পারে, চারটি পা। নিষ্পদ পদচিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদে, চারটা পা, কিন্তু বাক্য চিনতে পারে না। কুকুর ডাকে ঘেউ ঘেউ, সে মা বলতে পারে, কুকুর কুকুর বাবা বলতে পারে, চারখানা পা দিয়েছে, কিন্তু সে বলতে পারে না। তার একটাই শব্দ, কুকুর ডাকে ঘেউ, বিড়াল ডাকে ম্যাও, আর গরু ডাকে হাম্মা, আর বাঘ ডাকে হালু। তাহলে দেবতা মানব চিন্তসী, তারা চার পা পেয়েও গোবিন্দের নাম বলতে পারলো না। মুখ আছে, কিন্তু একটাই শব্দ তাদের দিয়েছে, একটা ছাড়া দুটো বলতে পারবি না। আজকে মানুষ দেবতা মানব চিন্তসী, ইন্দ্র বরুণ কুবের ভাবছে যে আর আমরা এখানে কাজ বাজ না করে গোবিন্দের কাজ ছেড়ে দিয়ে আমরা মর্তলোকে মানুষ হব, মানুষে ফুল তুলে গোবিন্দকে সাজাবো। হ্যাঁ, আর মানব কিঙ্করি শ্বেত, দেবতারা মানুষ হওয়ার জন্য ভাবেছে, আর মানুষ হয়ে কি চিন্তা করছে, কি করে চারতলা বাড়ি বানাবো। গোবিন্দ ভজনে লাটে উঠে গেল। আর এ তো আমার ঘরে সেই কৃষ্ণ বলরাম, আর তো সেই অচল কুচল আসছে সেইখান থেকে, দূর নারায়ণগড় না করতে। ওদের তো প্রতিদিন আমি দেখি,
আর দেখার দরকার নেই, চল। আর তো সেই প্রহ্লাদ ওই সেইখানে বাড়ি, তো দরকার নেই, চল খেয়ে দিয়ে পালাই, ছানা নিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে। জানেন কদিন আগে, মাত্র 5 বছর আগে আমার সঙ্গে একটা কম্পিটিশন হয়েছিল ইটাবেড়িয়া বাজার, আপনারা সকলে জানেন। ইটাবেড়িয়া বাজারে গান করতে গেছি, একজন বলছে হাতে প্রহ্লাদ আছে, ওর গান শুনবো না, যা। আমি শুধু আসলে বলেছিলাম, ঈশ্বর যদি মনে করে তোমার সব বিক্রি করাবে, আর ঈশ্বর যদি মনে করে তোর সাজানো দোকান থাকবে, ঘুম পোকা লাগিয়ে দেবে। তার প্যাস্টিজে লেগে গেছে। বিয়ের 6টা পোশাকি অর্ডার ছিল, বড় দোকান। মালিকটার নামও বলে দিচ্ছি, গৌর জানা, বিপিন জানার ছেলে, বাল্য গোবিন্দপুর ক্ষেত্রপালে বাড়ি। চলে গেল স্টাইলে দোকানে, বেটা 6টা বিয়ে ঘর অন্য জায়গায় মাল নিয়ে, তার কাছে আর মাল নিল না। রেগে মেগে দোকান বন্ধ করে এসেছে। ঈশ্বর যদি কৃপা করে তোর 6টা নয়, সারা দোকান শেষ হবে। আমার আসর শেষ হতে কিছুটা বাকি আছে, আসর এসে বসছে। প্রণাম জানালাম, কি গো, যে আশায় গিয়েছিলে আশা পূর্ণ হয়েছে না আশায় মরে চাষা? ঠাকুর ধান উঠলে তোকে পায়েস করে দিব। গৌরহরি ভাবলো তাহলে অনেকদিন পায়েস খাওয়া হয়নি, নতুন ধানের পায়েস খাওয়া। শালা ধান তোলার পরে গোবিন্দকে বলছে, ঠাকুর তোর কথা পরে দেব, স্ত্রী বায়না ধরেছে সোনার চেনটা কিনে দিই, সোনার দাম বেড়ে যাবে। শালা সোনার চেন কিনে ঘরে রেখেছে, ঘর তার ডাকাতি হয়েছে। ঠাকুর তুমি কি ঠাট্টাও বুঝলো না, মস্করাও বুঝলো না? কত গল্প নেবে। আজকে 23 বছর এই লাইনে মুসলমানের বক ধরাটা আমাদের হিন্দু ধর্মের ভালোবাসা হয়ে গেছে। আমরা ভগবানকে নিয়ে ঠাট্টা করি, মজা করি, খেলা করি। ধূপের প্যাকেটে গোবিন্দের ছবি, ধূপের কাঠিটা ফুরিয়ে গেলে ফেলে দিই, তার উপরে পেশাব করি। তাহলে ভগবানকে নিয়ে আমরা অট্টহাস্য করি না? এরূপ করো না। ভালো না লাগে তাকে ভালোবেসো না, কিন্তু তাকে ডেকে এনে তাকে অপমান করো না। আজকে দেখবেন যত নোংরা চাল তাতেই গোবিন্দের ছবি দেওয়া আছে। চালের প্যাকেট 26 কিলো চালের বস্তা নিয়ে নিলেন, চাল সরে গেল, বস্তার উপরে বসে আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন। তাহলে চরণটা কোথায় দিয়েছেন? ভগবানের বুকে। এই ভালোবাসা নয়। ভালোবাসুন, প্রতিবাদ করুন, ন্যায় দর্শন শাস্ত্র করুন, ন্যায় শাস্ত্র। মহাপ্রভু ছিলেন ন্যায় শাস্ত্রের পথিক, তাই তাকে সার্বভৌম পণ্ডিত পর্যন্ত পরাজিত করতে পারেননি। আর মহাপ্রভু 3.5 জন ভক্তের মধ্যে প্রিয় ভক্ত হলো স্বরূপ রামানন্দ। রায়ের গীতিত কথা যেন অমৃত সুধামৃত, চিত্ত ভরিয়া মন যেন হৃদয় গলিয়া যায়, পাষাণ যেন দূর হইতে জলের মতো ধারা বহিয়া যায়। চৈতন্য চরিতামৃতের শেষ খণ্ডে আছে, দেখে নিবে রায়ের গীতির কথা, চৈতন্য চরিতামৃতের কথা। কৃষ্ণদাস কবি রাজ গোস্বামী যা লিপিবদ্ধ করেছিল। তাহলে আজকে আমার গৌর সুন্দরের নাম গান গাইতে ঔষধ দিল অমৃত। পরের দিন সকালবেলায় দোকান খুলেছে, গৌরজানার দোকানে ভিড়, আর মাল দিতে পারে না। সে হাত কান ধরে বলছে আমার আর দোকানে মাল নাই। তাহলে ঈশ্বর দিতেও পারে, নিতেও পারে। গোবিন্দ দেয় 10 হাতে আর নেয় কিন্তু 1 হাতে। দেবে 10 দিনে, নেবে 1 সেকেন্ড।